আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। কেউ যদি বাধা দেয় তাহলে ফোর্স আছে বাইরে, ফোর্স এসে তুলে নিয়ে যাবে। Hope you understand. স্বয়ংবুদা, স্বয়ংবুদা প্লিজ প্লিজ তুমি ওনাকে অ্যারেস্ট করো না। দেখো উনি তোমার বাবা হন। মানছেন কোথায়? উনি মানছেন কোথায়? কথায় আছে দশচক্রে ভগবান ভূত। এই চন্দ্রনাথ মুখার্জি, এই উৎসব মুখার্জি, এই উত্তরবঙ্গের দেবুদা, এদের মাঝখানে পড়ে উনি ডুবে যাচ্ছেন। উনি বুঝতে পারছেন না, উনি বুঝতে পারছেন না উনি সখাত সলিলে যাচ্ছেন। আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন কি দেবেন না? আপনি যদি আমার প্রশ্নের উত্তর না দেন তাহলে কিন্তু আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। যা খুশি তুমি করতে পারো ছোকরা, যা খুশি। আমিও দেখতে চাই যদি তুমি সত্যি উর্মিলা মুখার্জির ছেলে হও তাহলে তুমি কেমন করে আমাকে এই বাড়ি থেকে টেনে নিয়ে যেতে পারো। ওয়েল, আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন না, তাই তো? না। হ্যালো হ্যালো, ওনাকে অ্যারেস্ট করবে না। কিন্তু উনি কোনো কথা শুনছেন না। হি ইজ নট লিসনিং। উনি আইনের কাছে বাধা দিচ্ছেন। আর তার সাথে রয়েছে চন্দ্রনাথ মুখার্জি, উৎসব মুখার্জি আর দেবু। এই এই তুমি কার সাথে কথা বলছো? কার সাথে কথা বলছো তুমি? আমার বসের সাথে। আমি আপনাকে 1 মিনিট সময় দিচ্ছি। তার মধ্যে যদি আপনি প্রশ্নের উত্তর না দেন, আমাকে কোঅপারেট না করে, আমি আপনাকে তুলে নিয়ে যেতে বাধ্য হব। বাইরে ফুল ফোর্স দাঁড়িয়ে আছে। যে বাড়ির ছেলে আমি, মানে আমি মনে করি, আপনি মনে করুন বা না করুন, যে বাড়ির ছেলে আমি, সেই বাড়ির ছেলে হয়ে তার পিতাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, সেটা কত বড় নিউজ হতে পারে সেটা আপনি ভাবতে পারছেন? সাকবি, তুমি ওটাকে বোঝাও। উনি বুঝতে পারছেন না। উনি বুঝবেন না, উনি কোনো আনসার দেবেন না। তুমি যাও এখান থেকে, যাও আউট। এই 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 তুমি যা পারো করো, যাও, যা পারো করো, যাও। আপনারা কিন্তু আইন নিয়ে খেলছেন। এই আমরা খেলেই থাকি, হ্যাঁ আমরা আইন নিয়ে খেলেই থাকি, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছো তো? এখন যাও এখান থেকে, যা করার করে নি, যা করার করে নি। 2 টাকার অফিসার। এই দেবু, এই এখানেই এনকাউন্টার করে দেবো। ডিপার্টমেন্টে আমার বদনাম আছে ঠ্যাঙ্গারে হিসাবে। আমি যখন কাউকে মারতে শুরু করি না, যতক্ষণ না পর্যন্ত আইসিইউতে পৌঁছচ্ছে ততক্ষণ থামি না। সো বি কেয়ারফুল, ওকে? তুমি শান্ত হও, শান্ত হও তুমি। তুমি থ্রেট করছো? হ্যাঁ থ্রেট করছি, হ্যাঁ থ্রেট করছি। Will you please answer me? বেশ, বলো কি জানতে চাও? তার আগে আপনার এই পরিবারের আগাছা পরগাছাগুলোকে এখান থেকে যেতে বলুন। এই মুখ সামনে কথা বলবে। এই আউট, আউট, আউট। তোমরা যাও এখান থেকে, আমি হাত জোর করছি, প্লিজ তোমরা যাও। বাইরে ফোর্স দাঁড়িয়ে আছে, যদি এখান থেকে টেনে হিচড়ে নিয়ে যায় তাহলে এই পরিবারের সম্মান বাড়বে না। যাও তোমরা, যাও এখান থেকে। মম, মম। সাংমি, সাংমি, মমকে ডাকতে হবে না, আমরা চলে যাচ্ছি।
হ্যালো হ্যালো হ্যাঁ জাস্ট হোল্ড অন ওয়ান মিনিট। আমি সবটা শুনছি, রেকর্ড করছি, ঠিক আছে? তুমি প্রশ্ন করতে থাকো, বাট অ্যারেস্ট করবে না স্বয়ং। ওকে। কফিতে চুমুক দিন। এখন আপনার নার্ভ যথেষ্ট চাঙ্গা হওয়া দরকার। উনি আমার বাবা, উনি আমার জন্মদাতা। কোনো দায়িত্ব পালন করুন বা না করুন, আমার প্রতি যতই ঘৃণা থাকুক না কেন, উনি আমার জন্মদাতা। ওনাকে বোঝাও, ওনাকে বোঝাও প্লিজ বাবা। আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ বাবা, প্লিজ। আমি চাই না বাবা, আমি চাই না তোমাকে অ্যারেস্ট করতে। প্লিজ বাবা, প্লিজ বাবা। আমি এই সংসারটাকে ভালোবাসি। জগদ্ধাত্রী এ বাড়ির বউ, সেও এই সংসারটাকে ভালোবাসত। বিলিভ মি বাবা, আমি যে কফিটা বানিয়েছি তুমি পছন্দ করো বলে। জগদ্ধাত্রী আমাকে বলতো যে বাবা এইরকম খাবার পছন্দ করে, এরকম কফি পছন্দ করে। বাবা বাবা এরকম ড্রেস পছন্দ করে, কি কালার পছন্দ করে। পুরো বাড়িটা একাই সামলাচ্ছে, তাই না? কি বলতে চাইছো? হ্যাঁ, এইসব ইমোশনাল কথাবার্তা আমায় বলে কোনো লাভ নেই। প্রশ্ন করো ওনাকে, প্রশ্ন করো। ওনার স্টেটমেন্টটা ভীষণভাবে প্রয়োজন। ইয়েস বস। আপনি টাকাটা কাকে দিয়েছে? বললাম না, আমি কাকে টাকা দিয়েছি তার কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। ইউ ক্যান গো নাও। প্লিজ মিস্টার মুখার্জি বসুন। স্বয়ংদা, উনি তোমার বাবা হন, তুমি মিস্টার মুখার্জি বলছো? প্লিজ প্লিজ সাংভি, উনি বুঝতে পারছেন না। আপনার যে 10 লাখ টাকা উঠেছে, ঠিক সেই দিনই 10 লাখ টাকা পড়েছে একটা দাগী অপরাধীর হাতে। একটা কুখ্যাত ক্রিমিনাল, যার নামে প্রচুর কেস আছে। তার নাম বিজু গায়েন। কি? এবং যদি 2 আর 2 4 করা যায়, এবং যদি বিজু গায়েনের স্টেটমেন্টটাকে যথেষ্ট পরিমাণে আমরা গুরুত্ব দিই, এবং দেখবো যে বিজু গায়েন যে স্টেটমেন্টটা দিয়েছে, বিজু গায়েনের স্টেটমেন্ট অনুযায়ী রাজনাথ মুখার্জির থেকে টাকাটা পেয়েছে। এর সঙ্গে তার পরিবার ইনভলভ আছে বলে? সাধুদা, আমার সততা নিয়ে প্লিজ কোনো প্রশ্ন করবেন না। আমি রিকোয়েস্ট করছি আপনাকে সাধুদা। তাহলে তাকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন? স্যার, আমাকে যে কিডন্যাপ করিয়েছে তাকে অ্যারেস্ট করার সময়ের অপেক্ষা মাত্র। আমাকে কটা দিন আর সময় দিন প্লিজ স্যার। আর সমস্ত তথ্য প্রমাণ তো জোগাড় হয়ে গেছে। তাকে জাস্ট অ্যারেস্ট করা হবে, তাকে কোর্টে প্রডিউস করা হবে এবং তার সাজাও হবে। ও, আমি সেই কেসের কথা বলছি না। জাস কৌশিক মুখার্জি যে গুলি লেগেছিল সেটা নিয়ে প্রত্যেকটা পেপারে কি কি লিখেছে একবার পড়ে দেখো। কৌশিক মুখার্জির অন্তর্ধান, কৌশিক মুখার্জির গুলি লেগে তাকে হত্যার চেষ্টা, ডিপার্টমেন্ট এখনো সলভ করতে পারেনি। দেখো কত কি লিখেছে। প্রত্যেকটা নিউজ চ্যানেল কি বলছে খেয়াল করেছো তুমি? যদি না পারো বলে দাও, এই কেসটা আমি অন্য কাউকে সমর্পণ করব। সাধুদা, আমি তো কোনো কেসে বিফল হয়ে ফিরিনি। এমন কোনো কেস নেই আমার যেটা আনসলভ রয়ে গেছে। আমি রিকোয়েস্ট করছি সাধুদা, কটা দিন সময় দিন আমাকে। আমি রিকোয়েস্ট করছি। কটা দিন? আর 7 দিন ধরুন ম্যাক্সিমাম। তার মধ্যে আমি এই কেসটা সলভ করব। আর আমি যদি না পারি তাহলে আপনি অন্য কাউকে কেসটা অ্যাপয়েন্ট করে দেবেন। জানো কার উপর দায়িত্ব দেওয়া হবে তোমার জায়গায়? আবার নতুন করে ফিরে আসবে ভাবছি এই কেসটার জন্য। আমি জানি ও আফরান লড়ল। স্যার, আমি ভাবতে পারিনি আমার বস, আমার স্যার, আমার রেসপেক্টেড লিডার আমার উপর ভরসা হারা, আমার উপর বিশ্বাস হারা।
এটা আমার ব্যর্থতা, কিন্তু আগামী 7 দিনের মধ্যে আমি কেসটা সলভ করতে চলেছি। রাজনাথ মুখার্জিকে অ্যারেস্ট করা হলো না কেন? স্যার, বললাম না সময়ের অপেক্ষা। সে তো বুঝলাম, কিন্তু তাকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন? কারণ তিনি অপরাধী নন। তার প্রমাণ তথ্য তোমার কাছে আছে তো? তুমি প্রমাণ করতে পারবে তো? পারবো। প্লিজ স্যার, আমাকে কটা দিন সময় দিন। ওয়েল, সময় দিলাম, কিন্তু মাথায় রেখো যত তাড়াতাড়ি সম্ভব কৌশিকী মুখার্জিকে জনসমক্ষে নিয়ে আসতে হবে। আর দেরি করা যাবে না। ওপর মহল থেকে প্রচুর চাপ আসছে, বুঝতে পারছো না? এই খেলাটা এবার বন্ধ করতে হবে, এই লুকোচুরি খেলাটা। বন্ধ হয়ে যাবে স্যার। ওনার উপর প্রাণঘাতী হামলার আশঙ্কা আছে, তাই ওনাকে না না, একটা ছেলে আমার পরিবারে এসে আমার ড্রয়িং রুমে বসে বড় বড় কথা বলে গেল, আমার স্বামীকে ইনসাল্ট করে গেল। এটা তো মুখার্জি বাড়ির অপমান, অপমান। সব কথা বলছিস না কেন? কথা বলছি। এই মেহেন্দি, মেহেন্দি কথা বলছো না কেন? বলো তো, কথা বলছো না কেন তোমরা? কি বলবো বাবা, যা ড্রামা করে গেছে না। কিচেনে গিয়ে কফি বানিয়েছে, সেই কফি আবার ড্যাডিকে সার্ভ করেছে। সে তো তখন তার সন্তান, আবার পকেটে কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে ঘুরছিল। আমি বলছি মাম্মি, ও কিন্তু কোনো মতলবে এসেছিল। মম, আমি তোকে মারতেও গিয়েছিলাম, কিন্তু এরা সকলে মিলে আমাকে থামিয়ে দিয়েছে। সিকিউরিটি দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারলি না? আপনি মাথা গরম করছেন, আপনি বুঝতে পারছেন না বাইরে ফোর্স নিয়ে এসেছিল। ওখানে ওকে বাধা দিলে ওনাকে জাস্ট তুলে নিয়ে চলে যেত, এটা বুঝতে পারছেন না? ঠিক তাই, স্বয়ম্ভু মুখার্জি এখনো মনে করে ও রাজনাথ মুখার্জির সন্তান। না মম, ও তোমার সন্তান সেটা কিন্তু আমি এখনো বলছি না, কারণ তুমি কোনোদিনই ওর মা হয়ে উঠতে পারোনি। সাংবি, কি হচ্ছেটা কি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ও এখানে এসেছিল রাজনাথ মুখার্জির সন্তান হয়ে। ও দুটো কথা বলে চলে গেছে। যদি অন্য কেউ হতো না, তাহলে আমার ড্যাডকে সকলের চোখের সামনে টেনে হিসড়ে নিয়ে চলে যেত। তাতে কিন্তু পরিবারের সম্মান বাড়তো না। না, বাড়তো না পরিবারের সম্মান। তোমার সৌভাগ্য যে ও রাজনাথ মুখার্জির সন্তান। Shut up! Just shut up! সানভি, তুমি এখানে কেন পড়ে আছো? কেন পড়ে আছো এখানে? শুধু এই জন্য মার বিরুদ্ধে কথা বলা, পরিবারের বিরুদ্ধে কথা বলা? না, ও রাজনাথ মুখার্জির সন্তান নয়। তোমার ড্যাড নিজে বলেছে ও সন্তান নয়, হতে পারে না। মুখ সামলে কথা বলো। তোর এত বড় সাহস! আমার ছেলের দিকে আঙুল তুলে কথা বলছো তুমি। ডোন্ট ক্রস ইউর লিমিট। তুমি ভুলে গেছো তুমি আমার মেয়ে, আমি তোমার মা। তুমি ভুলে গেছো ও তোমার ভাই। সব ভুলে গেছো তুমি। কিচ্ছু করার নেই মা, কিচ্ছু করার নেই। আমি দেখেছি ড্যাডকে। ড্যাড যতই ইগনোর করুক, ড্যাড পাগলের মতো ভালোবাসে উর্মিলা মুখার্জিকে। আর তার সন্তানকে, স্বয়ম্ভু মুখার্জি তার সন্তান। ড্যাডকে একদিন আফসোস করতে হবে।
একদিন আফসোস করতে হবে। আর আজ আমি দেখলাম সৌম্য মুখার্জিকে। সে কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে। তার পকেটে অ্যারেস্ট ওয়ারেন্ট। সে এসেছিল ড্যাডকে অ্যারেস্ট করবে বলে, কিন্তু অ্যারেস্ট করতে পারছে না। একটু বোঝার চেষ্টা করো। শাট আপ। আরে একটা কথাও তুমি বলবে না। চুপ, একদম চুপ। সাংভি, তুই কিন্তু সমস্ত সভ্যতার মাত্রা ছাড়িয়ে ফেলেছিস। নিজের মায়ের সাথে এভাবে কথা বলছিস, নিজের ভাইয়াকে অ্যালিগেশন দিচ্ছিস। তুই কিন্তু এই পরিবারের একজন ছিলিস। এটা কি হলো কি তোর? লাহা বাড়িতে গিয়ে তুই সব ভুলে গেছিস। এই পরিবারে তোর মা, তোর বোন, তোর ভাই, আমি তোর দিদি সব ভুলে গেছিস। থাক, ওকে বলে কোনো লাভ নেই। বোকা তুষার তীর্থ, আপনিও খুব বোকা। আপনি কি খেলছেন? খেলাচ্ছি তো আমি আপনাকে খেলাচ্ছি। পুরো মাস্টার প্ল্যানটা আমার তৈরি করা। ফাঁসবেন আপনি, আমি আপনাকে ফাঁসাবো। কৌশিকী মুখার্জিকে গুলি করার গল্পটা আর কেউ না জানুক, আমি জানি। আপনাকে আমি ফাঁসিয়ে দেব, তারপর আপনিও ছেলের পাশে বসে শ্রীঘরে ছেলের খাবার খাবেন। আর আমি একসাথে দুটো কোম্পানিতে ছড়ি ঘোরাবো। ইয়েস, আমি একসাথে দুটো কোম্পানিতে ছড়ি ঘোরাবো। একটা আমার কোম্পানি আর একটা কৌশিকী মুখার্জির কোম্পানি। কৌশিকী মুখার্জি, তুমি হেরে গেছো। জাস্ট ডিফিটেড। সমরেশ কাকুনের বাবা, ওর অবশ্যই অধিকার আছে। আর আমি কাকুনের দাদু। আমি ছিলাম, ওর দিদুন ছিল। কাউকে জিজ্ঞেস করা হলো না, কারোর কাছে জানতে চাওয়া হলো না। এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো। কে নিল সিদ্ধান্ত? আমি সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি। কৌশিকীর অবর্তমানে কাকন কি করবে, কোথায় থাকবে, তার পূর্ণ সিদ্ধান্ত নেবার অধিকার আমার আছে। আমি এ বাড়ির কর্ত্রী। আর মিস্টার সমরেশ চ্যাটার্জি, তুমি এরকম ব্যবহার আমার পরিবারে কারোর সাথে করতে পারো না। আর যদি করো, তার ফল খুব খারাপ হবে। ও, তাহলে আসলটা আপনি কাকুনকে হোস্টেলে পাঠিয়েছেন? আমার নির্দেশে উৎসব আর মেহেন্দি ওকে হস্টেলে পৌঁছে দিয়ে এসেছে। বেশ, তাহলে কাকুন কোথায় আছে বলুন, আমি কাকুনের সঙ্গে দেখা করতে চাই। তুমি দেখা পাবে না। কেন দেখা পাবো না? কারণ তুমি দেখা করতে গেলেই ওকে তোমার বাড়িতে নিয়ে চলে যাবে। কখনো যদি কৌশিকী আসে, সে যদি আমাকে প্রশ্ন করে আমার মেয়ে কোথায়, আমার মেয়েকে কেন সমরেশের কাছে দিয়ে দিলে, তার কি উত্তর দেব আমি? বলো আমাকে, তার কি উত্তর দেব আমি? বৈদি, ওর সঙ্গে এরম ব্যবহার করো না। যতই হোক, ও তো এবারই জামাই। কিসের জামাই? আইনি ভাবে এই পরিবারের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। আর আইনি ভাবে কোর্টের অর্ডারে কাকন কৌশিকীর কাস্টাডিতে আছে। ওর কোনো অধিকার নেই এর মধ্যে ইন্টারফেয়ার কর।
ঠিক আছে, আমি মানছি আমার কোনো অধিকার নেই, আমি আমি সবটা মেনে নিলাম, আমি 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 সবটা মেনে নিলাম। আপনি শুনে এটুকুনি বলুন, আমার মেয়ে কোথায়, আমার আমার কাকুন কোথায়, আমার কাকুন কোন হোস্টেলে আছে আপনি বলুন, আমি আমি শুধু ওর সঙ্গে একবার দেখা করতে চাই। আপনারা কেন বুঝতে পারছেন না? সমু, সমু তুই মন খারাপ করিস না সমু, আমি বলছি কাকুনকে খুঁজে পাওয়া যাবে, ঠিক খুঁজে পাওয়া যাবে। কোথায় খুঁজে পাবো বল বিরুদা, কোথায় খুঁজে পাবো কাকুনকে? এদিকে কৌশিকের কোনো খবর নেই, কাকুনের কোনো খবর নেই, আমি কি করবো আমি কিছু বুঝতে পারছি না। আমি আমি ওদের বাড়ি পর্যন্ত গেলাম জানিস, কিন্তু আমার সঙ্গে কি খারাপ ব্যবহার করলো ওরা, আমাকে আমাকে রীতিমতো অপমান করে ওদের বাড়ি থেকে তাড়িয়ে দিল। বিরুদা, বিরুদা আমার আমার খুব সন্দেহ হচ্ছে জানিস তো, আমার কি মনে হচ্ছে বলতে এর পেছনে খুব একটা বড় চক্রান্ত কাজ করছে। ওদের বাড়ির যে বউ সে মৃত, এদিকে কৌশিকী নিখোঁজ, কাকুনকে হস্টেলে দিয়েছে, অথচ কোন হস্টেলে রয়েছে তার নাম পর্যন্ত বললো না আমাকে। আমি কিছু বুঝতে পারছি না, আমার ভালো লাগছে না, আমি কি করবো, কোথায় খুঁজবো বলতো কাকুনকে, কিচ্ছু বুঝতে পারছি না আমি। সমুদা, সমুদা তুমি মাথা ঠান্ডা করো প্লিজ। এইভাবে ভেঙে পড়লে তো তুমি আর কাকুনকে খুঁজে পাবে না, তাই না? একটু মাথা ঠান্ডা করো। হ্যাঁ সমু, আমার তাই মনে হয় বুঝলি, তুই একটু মাথাটা ঠান্ডা কর, শান্ত হ, শান্ত। আচ্ছা সমু, আমরা একটা কাজ করি বুঝলি, আমরা সবাই মিলে থানায় যাই। হ্যাঁ থানায়? হ্যাঁ, মানে তোর তো একটা পরিচিতি আছে, তুই লেখালেখির জগতে আছিস, অনেক লোকের সঙ্গে জানাশোনা আছে তোর, তাদের সঙ্গে কথা বলি। আর তুই একটু ওই উপর মহলের লোকেদের সঙ্গে কথা বলে দেখ না, দেখ না যদি কাকুকে খুঁজে পাওয়া যায়। বড় লোকের মেয়ের সাথে তো ভালোবেসে প্রেম করে সংসার পেতেছিলে না, এবার সামলাও ঠেলা। ওরা সবাই তো লোভী, ওই তো টাকা পয়সা নিয়ে তো সবাই লাঠালাঠি করে মরছে। আমি আবার ওদের চিনি না, বাপ রে বাপ। হ্যাঁ, সব কটার গুমরে তো একেবারে মাটিতে পাই পড়ে না। ও বাড়ির যে ছেলে, তার নামে তো আবার পুলিশ কেস চলছে, সত্যি ভাবা যায়? ওই বাড়ির জামাই, সেও তো শুনেছি জেলের হাওয়া খেয়ে এসেছে। আহ, থাক না এসব কথা। হ্যাঁ, এইসব কথা এখন কেন বলছো আমি তো বুঝতে পারছি না। না না, তা ঠিক কথাই তো বলেছে, ভুল তো কিছু বলেনি। তেলে আর জলে মিশ খাওয়াতে গিয়েছে, হয়নি, হতে পারে না। কৌশিকী মুখার্জি তার সাথে কোনোদিন তোমার বনতে পারে না। আফটার দুজন দুটো আলাদা ক্লাসের লোক। এখানে ক্লাস নিয়ে কথা হচ্ছে না, আমি আমার মেয়ের কথা বলছি, আমার কাকুনের কথা বলছি। আমি বুঝতে পারছিস না, ওর কাছে ওর মা নেই, বাবা নেই, কতটা অসহায় বলতো মেয়েটা। বাবা ছিল কবে? এই যে বড় মুখ করে বলছো বাবা নেই, তো বাবা ছিল কবে? যা করেছে সব তো মাই করেছে, তুমি কোথায় ছিলে? আপনি বলবেন যে আপনি হস্টেল থেকে এসেছেন, রাইট? ও ওখানে 1 ঘন্টা থাকবে, আর ঠিক 1 ঘন্টা পরে আমি আবার এখান থেকেই ওকে এসে নিয়ে যাব, কেমন? ম্যাডাম, এত বড় রিস্ক নিচ্ছেন, যদি কিছু হয়ে যায়, উৎসব মুখার্জি, মেহেন্দি মুখার্জি। মিস্টার নন্দী, আপনি বোধহয় খেয়াল করেননি, আমার এই গাড়িটাকে কভার করতে করতে আরো 4-5টা গাড়ি কিন্তু আশেপাশেই আসছে। একটা ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে, দেখুন। নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, পুরো বাড়িটাকে না ঘিরে রাখা হয়েছে, বুঝতে পেরেছেন? প্রত্যেকের হাতে কিন্তু আগ্নেয়াস্ত্র আছে। কৌশিকী মুখার্জি লড়াইতে নেমে পড়েছে। জগদ্ধাত্রী তার আইনি ক্ষমতা দেখাক, আর কৌশিকী মুখার্জি এবার তার নিজের ক্ষমতা দেখাবে, যে ক্ষমতায় এতদিন ধরে সে তার নিজের কোম্পানিটা চালিয়ে এসেছে, বুঝতে পেরেছে? যাই হোক, কি 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 বলছি, কোত্থেকে ফোন করেছিল? মোস্ট প্রবাবলি ওর বাড়ি থেকেই ফোন করেছিল। কেন? না কিছু না, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? মেহেদি, সমরেশ তার বাড়িতে পৌঁছাতে হবে। কেন? আমি নিজে চোখে দেখতে চাই কাকন কি করে ওই বাড়িতে পৌঁছাবে। কাকন তো এতক্ষণে কে? কোনো কথা উচ্চারণ করবে না,
কিছু কিছু কথা মুখে আনতে নেই। ঠিক আছে মামা, আমি এক্ষুনি আসছি। 1 মিনিট। কি দা? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি নিয়ে এটা? কোম্পানির অ্যাকাউন্টস নিয়ে। কেন? দরকার আছে, পরে তুমি আমার সাথে বসবে। ওকে, বসবো ড্যাড। আমি একটু বিজি আছি, আমার একটা কাজ পড়ে গেছে ড্যাড। আমি এক্ষুনি আসছি ড্যাড। আশ্চর্য, ও এভাবে বেরিয়ে চলে গেল কেন? সমরেশ ফোন করেছে এটা শোনার পর ও কি একটা অদ্ভুত ভাবে রিয়াক্ট করলো। স্ট্রেঞ্জ। 1 ঘন্টা হয়ে গেছে, এবার ওকে যেতে দিই। তোমাকে যেতে হবে। আবার আসবে। ভাই নই দিদি। আরে আপনি মানে ম্যাডাম রাস্তাটা পুরো গার্ড করে দিলেন, এইভাবে কেউ গাড়ি চালায়? তাহলে তোমার থেকে গাড়ি চালানোটা শিখেনি, কি বলো? আগে গাড়ি ড্রাইভ করো তো? আগে হ্যাঁ ম্যাডাম। তা সব রকমের গাড়ি ড্রাইভ করতে পারো? আগে হ্যাঁ পারি। কোনো চাকরি বাকরির ব্যাপারে বলছেন কি? ধরে নাও তাই। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না, আপনি সরুন না, আমাকে যেতে দিন। এই যে ভাই, কি নাম তোমার? গোপাল। আগে হ্যাঁ। থাকো কোথায়? ঠাকুর পুকুর। আগে আপনি এসব জানলেন কি করে? মানে আমি কোথায় থাকি আমি আমি বুঝতে পারছি না। আপনি কে? বললাম না দিদি, বললাম তো দিদি। তা ভাই গোপাল চন্দ্র দাস মহাশয়। আপনি আমার পদবিটাও জানেন? আমি তোমার পদবিটাও জানি। তা গোপাল চন্দ্র দাস মহাশয়, তুমি কি কি গাড়ি চালাতে পারো? মানে তুমি এক্সইউভি চালাতে পারো? সিডান কার, ইম্পোর্টেড কার, সব গাড়ি চালাতে পারো? হ্যাঁ পারি, কিন্তু কেন? মানে আমাকে কি আপনার গাড়ি চালাতে হবে? আপাতত আমার গাড়ি তোমার চালাতে হবে, কিন্তু তুমি কি কি গাড়ি চালাতে পারো সেটার একটা লিস্ট করছিলাম। লিস্ট? আগে 23rd ডিসেম্বর 7828 এই গাড়ি নিয়ে তুমি রিসর্টে ঢুকেছিলে। হ্যাঁ, আপনি কে? যে প্রশ্নটা করলাম তার উত্তর দাও। 23rd ডিসেম্বর 7828 এই গাড়িটা নিয়ে তুমি রিসর্টে গিয়েছিলে কি যাওনি? বলো, উত্তর দাও। কার নাম্বার 7828, এক্সইউভি কার, সাদা রং। হ্যাঁ, থান রিসর্ট। ডেট 23rd ডিসেম্বর। সময় রাত 12:30। কি বলছেন আপনি? হ্যাঁ, কি বলছেন আপনি? এইসব কি বলছেন আপনি? আরে দাঁড়ান দাঁড়ান,
এখনো তো ডিটেলস দিন। গাড়ির মধ্যে দিদি আছে, দেবু মানে ওই মুখার্জি বাড়ির জামাই, আর 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 কি? আর ছিলেন তুষার তীর্থ তলাপাত্র। এই সমীকরণটাই মিলছিল না, এই সমীকরণটাই মিলছিল না। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। ওই তৃতীয় নেত্রটা কার? কার চোখ পড়েছিল ওই দিন রাতের রিসর্টে? কি হলো, কথা কানে যাচ্ছে না? না, আপনি কি বলছেন? আপনি এসব কি বলছেন? আমি অষ্টম আশ্চর্যের নাম তো শুনেইছি, আমি তারপরেও দ্য নাইন্থ ওয়ান্ডার। হ্যাঁ, নবম আশ্চর্য। এবার এবার আপনি ক্যালেন্ডারে আজকের তারিখটা দাগ দিয়ে রাখুন, আর ঠিক 7 দিন পরের তারিখটাও দাগ দিয়ে রাখবেন। 7 দিনের মধ্যে তুলে নেব, ঠিক আছে? 7 দিনের মধ্যে তুলে নেব কামাল সমেত। হ্যালো হ্যালো, কে ফোন করলো আমাকে? কে ফোন করলো? দেবু। দিব্যা সেন বলছি। আপনি হঠাৎ আমাকে ফোন করছেন, কোনো প্রয়োজন আছে? না, কিছু না, ভাবছিলাম যদি কোথাও মিট করা যায়। কোথায় মিট করা যায়? কোনো হোটেল কিংবা রেস্টুরেন্টে ডিনার বা লাঞ্চ যদি একসাথে করা যায়। কারণটা কি? আমি দিব্যা সেনের সাথে লাঞ্চ বা ডিনার করব কেন বলুন তো, এবং সেটা সর্বসমক্ষে? কারণ আছে। কি কারণ? কিছু প্রশ্ন আছে। ওকে, সেটা তাহলে টেলিফোনে সেরে ফেলা যাক। অযথার সময় নষ্ট করার তো কোনো মানে নেই। এমনিতেই আমি প্রচন্ড ব্যস্ত আছি এখন। কোম্পানির পট পরিবর্তন হচ্ছে, সবকিছু পাল্টাচ্ছে, খোল নলছে, আমি সব পাল্টে দিচ্ছি কোম্পানির। জানি, সেই বিষয়ে কথা বলতে চাই। কি বিষয়ে? 23 তারিখে তো আপনারা রিসর্টে গেছিলেন। হ্যাঁ, গেছিলাম তো। সেখানে দুখানা গুলি চলেছিল। হ্যাঁ, চলেছিল তো, কিন্তু শিকার একজনই হয়েছে, একটা কৌশিকী মুখার্জির হাতে আর একটা কৌশিকী মুখার্জির পিঠে। এটা তো সবাই জানে, আর এই নিয়ে তদন্ত চলছে। আপনি এই বিষয়ে আমাকে কেন প্রশ্ন করছেন আমি বুঝতে পারছি না। এনিওয়ে, আমি ফোন রাখছি। ফোনটা রাখবেন না কেন? রাজনাথ মুখার্জি আর আপনি তো একই ঘরে ছিলেন। আচ্ছা, আমরা যখন বেরোচ্ছিলাম আপনি তখন উদ্ভ্রান্তের মতো ছুটে একা একা কোথায় যাচ্ছিলেন? অন্ধকারের মধ্যে কেউ ছিল ওখানে? কে ছিল ওখানে? এই কি আজেবাজে কথা বলছেন আপনি? কি সব বলছেন আপনি? হ্যাঁ, আমি কিন্তু এতদিন মুখ খুলিনি, কিন্তু এইবার মুখ খুলতে বাধ্য হচ্ছি। কারণ আমার কাছে উড়ো ফোন আসছে, কল আসছে, বুঝতে পেরেছেন? কেউ একজন পিছন থেকে খেলছে, একটা অদৃশ্য শক্তি, ইনভিজিবল কেউ। সেটাকে কৌশিকী মুখার্জি না জ্যাজ সান্যাল? জ্যাজ সান্যাল? সব কি বলছেন আপনি? আমাদের চোখের সামনে ওর ডেড বডি এসেছে, আমরা দেখেছি। এটা হতে পারে না। তাহলে কে? কৌশিকী? কে খেলছে বলুন, নাকি আপনি আমাকে ফাঁসানোর জন্য খেলছেন? আরে বাবা, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। কিন্তু আমি তো জানি। আই উইটনেস আমি বৈদেহী মুখার্জি। দুটো গুলির শব্দের পরে আপনি হঠাৎ করে আলাদা হয়ে গেলেন, দৌড়ে অন্যদিকে চলে গেলেন। কিচ্ছু হয়নি, ওর কিচ্ছু হয়নি। মম প্লিজ প্লিজ বলো না কি হয়েছে, বলো না।
আরে বাবা, বলছি তো কিছু হয়নি। কিছু হয়নি বললে তো চলবে না মাম্মি। বৈদেহী মুখার্জির চোখে জল, মুখে আতঙ্কের ছাপ, এই তো একটা বাচ্চা ছেলেও বলে দেবে যে কিছু ঘটেছে। কি হয়েছে বলুন? কিচ্ছু হয়নি। শাক দিয়ে মাছ ঢাকছেন মাই ডিয়ার শাশুড়ি মা। মেহেন্দি, নিজের লিমিট ক্রস করো না। কি বলতে এসেছো বলো, আমাকে একটু একা থাকতে দাও। মম, মম তুমি ওর সাথে খারাপ ব্যবহার করছো। তুমি চুপ করো, একদম একদম চুপ করো তুমি। বললাম তো, কি বলতে এসেছো বলো, আমি একটু একা থাকতে চাই, আমাকে একা থাকতে দাও। মম, এই ফাইল দুটো একটু পড়ে দেখো। কি আছে এতে? নতুন মেমোরেন্ডাম অফ আর্টিকেলস, দেন বোর্ড অফ ডিরেক্টরস এর সমস্ত ডিটেলস, কে কোন পজিশন হোল্ড করবে, এই সমস্ত কিছুই। তাছাড়া বলতে পারো যে পুরো প্ল্যানিংটাই এর মধ্যে আছে, ফুল প্রুফ প্ল্যান। মম, তুমি এই দুটো ফাইল একটু পড়ে নিও, পড়ে জানিও যে সব ঠিক আছে কিনা। বৈদেহী মুখার্জির এই কেসটার সাথে যোগাযোগটা কি? তাহলে কি বৈদেহী মুখার্জি মূল ফাইলে ছিল? যদি থেকে থাকে তাহলে কখন এলো? কৌশিকী মুখার্জির কাছে বৈদেহী মুখার্জি কখন এলো, কতক্ষণ ছিল, আর ওখান থেকে বেরোলো কখন? আই থিঙ্ক এই পুরো বিষয়টা করতে সময় লেগেছে 10 মিনিট। আর ওখানে উপস্থিত ছিল দুজন অনাহুত আগন্তুক, এক হচ্ছে ওই দিব্যা সেন, আর দুই তুষার তীর্থতলা পাত্র। আর এই দুই অনাহুত আগন্তুককে ভগীরথের মতো মাথায় বয়ে নিয়ে এসছে ওই মুখার্জি বাড়িরই জামাই দেবুদা, উত্তরবঙ্গের ওই দেবুদা। ঠিক আছে, তুমি ভাবো, তোমার মগজে একটু শান দাও। আমি বরং ওই প্রতিমার সঙ্গে একবার কথা বলে দেখি কোনো ক্লু পেলো কিনা, ওদের কথা কোনো রেকর্ড করতে পেরেছে কিনা, কিংবা ওদের অডিও কিছু শুনতে পেয়েছে কিনা। আসছি। কে? স্বয়ংভূ? হ্যাঁ, যেমন পারবেন ভালোভাবে অফিসটাকে সাজান। আমার ছেলে কোম্পানির দায়িত্ব নেবে, তাই একটা বড় ইভেন্ট হওয়া দরকার। আমি একটু পরে অফিসে আসছি, আমি এসে কথা বলছি। থ্যাংক ইউ। সারাক্ষণ বিজনেস বিজনেস করে গেলি, একটু সংসারে মন দে এবার। কৌশিকী বাড়িতে নেই, স্বয়ংভূ, জগদ্ধাত্রী মৃত। কোনো পারলৌকিক ক্রিয়া কার্য কিন্তু হয়নি এ বাড়িতে, কোনো আচার আচরণ পালন করা হয়নি। থাক না, আচার আচরণ পালন করে কি হবে? যাদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, তাদের পারলৌকিক ক্রিয়ার জন্য আমরা কি করতে পারি? ও ঠিকই বলেছে, একদম ঠিক বলেছে। দাদা, এসব কথা থাক, আপনি খেয়ে নিন, এখন অনেক কাজ বাকি আছে। আমার ছেলে কোম্পানির দায়িত্ব নেবে, সারা শহর জানবে। আইনিভাবে আমার ছেলে কোম্পানির সমস্ত দায়িত্ব নেবে, সবকিছু করবে ও। আগামী দিনে ওই হবে কোম্পানির পরিচালক। আমার ছেলে যথেষ্ট কম্পিটেন্ট, ও যোগ্য, এই পদের ও যোগ্য। কৌশিকী শুধু আটকে রেখেছিল। অবশ্য শুধু ওকে না, ওকে, আমাকে, আপনাকে, আমার হাজবেন্ডকে পর্যন্ত। কৌশিকী সম্পর্কে কোনো কথা আমি তোমার মুখে শুনতে চাই না বৈদে। তোমাদের পরিবারের সবার মন বিষিয়ে গেছে। প্লিজ বড়দা, কারণ মন বিষিয়ে যায়নি। যা যা ঘটার ছিল তাই তাই ঘটেছে, আর এটাই হওয়ার ছিল। প্রত্যেক একটা ছেলে আর মেয়ে
উড়ে এসে জুড়ে বসেছে আর এ ঘরে ঢুকে পড়েছে। তারা সম্পত্তি ভোগ করবে, তারা ছড়ি ঘোরাবে, আর সেটা হয় নাকি কখনো? আর এই সবটাই হয়েছে এই কৌশিকের প্রশ্রয়। থাক না, খাবার টেবিলে এসব কথা থাক। আমার শরীর ভালো লাগছে না, কালকে আমার ইউএসসি আছে। আমার কিচ্ছু ভালো লাগছে না। না না, তুই কোনো স্ট্রেস নিস না, একদম কোনো রকম স্ট্রেস নিবি না। ঠিকই, এত আয়োজন। কাকন, কাকন, ওকে কেমন লাগছে? ভীষণ সুন্দর লাগছে তো, দেখেছো? থ্যাংক ইউ কাকুন। বটি, স্বয়ম্ভু কোথায়? স্বয়ম্ভু এখন সাজছে। সাজছে মানে? তুমি এখান থেকে বেরিয়ে সোজা ওখানে পৌঁছাবে, তোমার জন্য বাইরে একটা গাড়ি ওয়েট করছে, তারপর অভিসারে যাবে রাধিকা। থাক, আর লজ্জা পেতে হবে না, চলো এবার ওঠো। থাক থাক থাক, খুব সুখে থাকো তোমরা, খুব সুখে থাকো। কি হয়েছে কাকুর? দুষ্টুমি হচ্ছে? অল দ্য বেস্ট জগদ্ধাত্রী, তোমরা দুজন খুব ভালো থেকো। তোমাকে না সত্যি আজকে দেবীর মতো লাগছে দেখতে, জানো? দেবী জগদ্ধাত্রী। যাও, দেরি হয়ে যাচ্ছে। আসি বর্তি। এসো। কাকুন, তমসোমা জ্যোতির্গময় পৃথিবী আলোকময় মন্ত্রচারণে শঙ্খধ্বনিতে করি তোমায় আহ্বান। তমসোমা জ্যোতির্গময় পৃথিবী আলোকময় মন্ত্রচারণে শঙ্খধ্বনিতে করি তোমায়। হ্যালো, কে বলছেন? আমি কে বলছি সেটা আপনাকে পরে বলছি, তার আগে আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে। কি? আপনার বাড়িতে একটা ঘরকে খুব সুন্দর করে সাজাতে হবে। আমার একটা ঘরকে সুন্দর করে সাজাতে হবে মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে আজকে আপনার বাড়িতে আপনার ছেলে আর ছেলের বউ আসবে। ছেলে? কোন ছেলে? আমি তো অকৃতদার, আমি তো বিবাহ করিনি। হ্যাঁ, বিবাহ করেননি, কিন্তু পুত্রবৎ কাউকে মানুষ তো করেছেন। কার কথা বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি বুঝতে পারছেন না? আপনি পুত্রবৎ কাকে মানুষ করেছেন? স্বয়ম্ভুকে। সে আমার কাছে আসছে? স্বয়ম্ভু আসছে। সে তো না হয় বুঝলাম ছেলে, কিন্তু পুত্রবধূকে? স্বয়ম্ভুর সাথে কার বিয়ে হয়েছিল? জগদ্ধাত্রী। সে তো বেঁচে আছে। কি বলছেন কি আপনি? বেঁচে আছে? তবে হ্যাঁ, এই কথাটা আপাতত কিন্তু শুধুমাত্র আপনার পেটেই রাখবেন। ঠিক আছে, কিন্তু কি বলছেন কি আপনি যে আমাদের জগদ্ধাত্রী বেঁচে আছে? হ্যাঁ। কিন্তু আপনি কে বলছেন? কৌশিকী মুখার্জি। কৌশিকী মুখার্জি। মা, তুমি কৌশিকী? তুমি কি বলছো যে আমাদের জগদ্ধাত্রী বেঁচে আছে? হ্যাঁ, জগদ্ধাত্রী বেঁচে আছে। আচ্ছা শুনুন, আপনি ওই ঘরটা সাজাতে শুরু করুন। হ্যাঁ, আমি আসছি। কিন্তু কেন? উপলক্ষটা কি? আরে বাবা, আজকে ওদের ওয়েডিং অ্যানিভার্সারি। আজকে ওদের বিবাহ বার্ষিকী। আমার তো খেয়ালই নেই। সত্যি তো আজকেই ওদের বিয়ে হয়েছিল? জানেন, আমি কিন্তু দাঁড়িয়ে থেকে ওদের বিয়েটা দিয়েছিলাম।
পরিয়ে দাও সিঁদুরটা ওকে। সত্যি আসছে? হ্যাঁ ওরা আসছে, কিন্তু দেখুন হাতে একদম সময় কম। দেখি এবার আপনি কেমন শ্বশুর মশাই হয়েছেন। না না, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক সাজাতে পারবো। আমি খুব ভালো করে সাজিয়ে দেবো, জানো তো মা। আমার ছেলে আর ছেলের বউ আসবে, আমি ভালো করে সাজাতে পারবো। এই বুড়োটা ঠিক সাজাতে পারবে, তুমি দেখে নিও মা। আমি খুব ভালো করে সাজিয়ে দেবো। আমার যত ছাত্র না, আহা একদম আর কেউ নয়, বুঝতে পেরেছেন? আর কেউ নয়, শুধুমাত্র আপনি একা। আর বাকিটা আমি তো এসে আপনার হাতে হাত মিলিয়ে সবটা সামলে দেব। তুমি আসবে মা? হ্যাঁ আসবো। পাত্রপক্ষ আর পাত্রীপক্ষ একসাথে না থাকলে কি আর বিবাহ বার্ষিকী জমে? আমার জন্য একটা চমক অপেক্ষা করছে। যেদিন সেটা সামনে আসবে, তোমাদের সবার পায়ের নিচের মাটি সরে যাবে। কি চমক? তুই কি বলতে চাইছিস? কি এবারটা ও কি বলতে চাইছে? কি বল না, কি হয়েছে? কোন চমক? কি হলো বল, কি চমক? সেই চমক আমি দেখাবো না, দেখাবে ওই উপরওয়ালা। আর সেটা তোমাদের সকলের প্রাপ্য। আমি কিন্তু বলছি, তোমরা যদি কেউ কোনো অন্যায় করে থাকো তাহলে এক্ষুনি কনফেস করো। এরপর কিন্তু আর আফসোস করারও তোমরা সময় পাবে না। কিছু তো একটা ঘটলই, খুব সন্দেহজনক। সাংভীর সব কথা উড়িয়ে দিলেও একটা কথা ওড়ানো যাচ্ছে না। কি? ক্রাইম তো ঘটেছে, অপরাধ হয়েছে এই পরিবারের মধ্যে, আর কেউ না কেউ সেই অপরাধ করেছে। আমাদের কোম্পানিতে কি হয়েছে? কি বলছো? কি মেহেন্দি, আমাদের কোম্পানি থেকে কালকে অর্ডার করা হয়েছিল। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি যে কে অর্ডারটা করেছিলেন? তা তো বলতে পারবো না স্যার, আপনাদের কোম্পানির নাম করেই উনি অর্ডারটা করলেন। নাম বলেননি স্যার, আমরা ডেলিভারি করে দিলাম। ডেলিভারি করলেন? কোথায় ডেলিভারি করলেন? পানিহাটি। পানিহাটিতে? পানিহাটিতে কার বাড়িতে? কেসি বোস। কেসি বোস? হ্যাঁ স্যার। ওকে ওকে, ওয়েডিং অ্যানিভার্সারিতে। থ্যাংক ইউ। আচ্ছা স্যার, তাহলে ডিজাইনটা? হ্যাঁ, ওটা আপনাকে আমার ওয়াইফ পাঠিয়ে দেবেন। ঠিক আছে। কি হলো? কি হয়েছে? কেসি বোস নামে কারোর কাছে ওয়েডিং অ্যানিভার্সারি? কাল তো জগদ্ধাত্রী আর স্বয়ম্ভর অ্যানিভার্সারি ছিল। রাইট, কিন্তু কেকটা ডেলিভারিটা কোথায় হলো? আর কেক ডেলিভারি হলোই বা কেন? কেক তো কাটি, কিন্তু কি? আমি কিছু বুঝতে পারছি না উৎসব, আমি না পুরো ঘেটে যাচ্ছি। আরে এই কেসি বোসটা কে? কালীচরণ বোস। রাইট 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 রাইট। তার মানে কালীচরণ বোস, মানে কাল বোস মামার বাড়িতে কেকটা ডেলিভারি হয়েছে। উৎসব আর দেবুদা এসেছিল। উৎসব আর দেবুদা কেন এসেছিল ওরা এখানে? ওরা ডাউট করছে। মানে ওরা কি ডাউট করছে? তোমার হাতে
হাউ ক্যান আই হেল্প ইউ স্যার? আপনার নাম? এক্সকিউজ মি স্যার, আপনার কি অর্ডার আছে বলুন, নামটা তো ইম্পর্টেন্ট নয়। নামটা ভীষণ ইম্পর্টেন্ট, আর আপনার মোবাইলটাও ভীষণ ইম্পর্টেন্ট। স্যার, আপনার মোবাইলটা আমি দেখতে চাই। কিন্তু আমার মোবাইলটা আপনাকে কেন দেখাবো? আপনি কে? মাই নেম ইজ উৎসব মুখার্জি ফ্রম মুখার্জি ইন্ডাস্ট্রি। আপনার মোবাইলটা। কিন্তু স্যার, আপনার মোবাইলটা দিন। স্যার, মোবাইলটা দিন। স্যার আপনি দেখুন, আপনি কিন্তু আমার সঙ্গে ইল বিহেভ করছেন। এখানে আরো অনেক লোকজন রয়েছে, আর আপনারা আমাদের এত পুরনো কাস্টমার স্যার, আপনাদের সবসময় কেক ডেলিভারি করে থাকি আমরা। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। প্লিজ, আই ওয়ান্ট দ্য নাম্বার। ফোন নাম্বার? মুখার্জিদের কোম্পানির যে নাম্বারটা থেকে ফোন করে গতকাল রাতে কেক অর্ডার করা হয়েছিল ওয়েডিং অ্যানিভার্সারির জন্য, সেই নাম্বারটা। কিন্তু ওটা যিনি। যা বলছি সেটা করুন স্যার। যা বলছি সেটা করুন। কিন্তু স্যার, কি করছেন এটা আপনি স্যার? এটা আমরা রেখেই থাকি, আপনি বুঝবেন না, এগুলো ক্যারি করতে হয়। নাম্বারটা বলুন। কিন্তু স্যার। গিভ মি ইওর মোবাইল, গিভ মি ইওর মোবাইল। কোন নাম্বারটা? এই নাম্বারটা? শো মি দ্য নাম্বার। এই নাম্বারটা? শো মি দ্য নাম্বার। এই নাম্বারটা? এইটা? তোমার পায়ের নুপুর। স্বয়ংভূপ, ওরা কি ডাউট করছিল? ওরা কেন এসেছিল এখানে? জানি না, খুব সাবধান জগদ্ধাত্রী, খুব সাবধান। ক্লাইম্যাক্স কিন্তু অফিসেই হবে। তার মানে আপনি মুখটা খুলবেন না, তাই তো? না মানে মিস হৈমন্তী, আমি আপনার এগেইনস্টে লিগ্যাল স্টেপ নিতে পারি। আপনি যে কোনো স্টেপ নিন স্যার। মিস হৈমন্তী। হ্যাঁ ম্যাডাম, যে কোনো স্টেপ নিন। আমি কৌশিকী মুখার্জি স্টাফ, দীর্ঘদিন ধরে এই কোম্পানিতে চাকরি করছি। এরকম ইল বিহেভ আমি এর আগে কখনো দেখিনি। আপনি যা খুশি করতে পারেন। আপনি তার মানে মিথ্যা কথা বলছেন? আপনি জানেন যে কে ফোন করে অর্ডারটা করতে বলেছে? যদি বলি হ্যাঁ। মিস হৈমন্তী, আপনি বুঝতে পারছেন না আপনি আগুন নিয়ে খেলছেন? স্যার, আপনারা আগুন নিয়ে খেলছেন, পুরো স্টাফ তেতে আছে। এই কোম্পানিতে কত ওয়ার্কার আছে আপনি জানেন? আপনি এমন কোনো সিন ক্রিয়েট করবেন না যাতে আজকের পুরো স্টাফ কালকে কোনো স্টেপ নেয়। কি থ্রেট করছেন? না না, থ্রেট করছেন আমাদেরকে? হ্যাঁ, থ্রেট করছেন। আই উইল সি ইউ, আই উইল সি ইউ। এই আপনাকে এই চেয়ারে বসতে দেবো না বলে রাখলাম। এখান থেকে আপনাকে তাড়াবো, তাড়াবো এখান থেকে আপনাকে। ঠিক আছে উৎসব, চলো। না তুমি ছাড়ো। কি ভেবেছেন কি উনি? ঠিক আছে। না কি ভেবেছেন কি উনি? আরে 2 টাকার মেয়ে, স্যালারি নাই হাত পেতে। না না ঠিক আছে। না না না, উনি কি ভেবেছেন, কি মনে করছেন? হ্যাঁ, আপনাকে আমি এখান থেকে তাড়াবো, এই আমি আপনাকে বলে রাখলাম। 2 টাকার মেয়ে, চাকর বাকর লোক। চলো চলো। না না, ও কি ভেবেছে? ও কি ভেবেছে কি? আরে চলো তো। ছেড়ে দাও, রিয়াসানকে ছেড়ে দাও। তবে 24 আওয়ার্স ওকে ফলো করবে, ওর প্রত্যেকটা স্টেপের ওপর নজর রাখবে। ওকে? আপনি এখন আসতে পারেন। যেতে পারি? আমি ঠিক বুঝতে পারলাম না। তদন্তের অভিমুখ ঠিক কোন দিকে যাবে সেটা আপনাকে বলে দাও। আপনারা ঠিক কিসের তদন্ত করছেন? আপাতত জ্যাস সানালকে হত্যা আর কৌশিকী মুখার্জিকে কে গুলি করেছিল তারই তদন্ত চলছে। আপনারা আমাকে ফাঁসাচ্ছেন। ইয়েস, আপনারা আমাকে ফাঁদে ফেলছেন। আমি কিন্তু আপনাদের দেখে নেব, আমি আপনাদের দেখে নেব। কালকের আমার পেপারে ফ্রন্ট পেজে আমি লিখবো আপনাদের কীর্তিকলাপ, কিভাবে আমাকে ডেকে এনে এখানে হ্যারাস করছেন। আই প্রমিস, মনে রাখবেন কথাটা।
নন্দী দাদা কে স্যার এসেছেন। মিস্টার বটব্বল, আপনি কেমন আছেন? আই এম ফাইন। আপনি কেমন আছেন স্যার? আই এম অলসো ফাইন। স্যার আপনি হঠাৎ মানে না বলে কয়ে এলেন, মানে আমাকে ফোন করে দিতে পারতেন, আমি আপনার সঙ্গে দেখা করতাম। দরকারটা আমার একটু পার্সোনাল। আমরা একটু বাড়ি যাই। ইয়েস স্যার। ইয়েস স্যার। বলুন স্যার কি ব্যাপার? জাজ সান্যাল কোথায়? এই ডিপার্টমেন্টে জাজ সান্যাল বলে কেউ আছে? হ্যাঁ স্যার আছে, মানে ও একটা কেসে। আমি জানি ওর একটা রিউমার ছড়িয়েছে যে উনি মৃত। ইটস এ পার্ট অফ ইনভেস্টিগেশন। আসলে উনি বেঁচে আছেন। আই ওয়ান্ট টু টক। আমি ওনার সাথে কথা বলতে চাই। বাট স্যার মানে মিস্টার বটব্বল, স্যার ইটস ভেরি আর্জেন্ট। এটা খুবই কনফিডেন্সিয়াল বিষয়। ওকে স্যার, আমি কথা বলে দিচ্ছি। ইয়েস স্যার। স্যার কথা বলবেন? স্যার হ্যালো, হর্ষবর্ধন বলছি। হর্ষবর্ধন? ইতিহাসের পাতার হর্ষবর্ধন নয়, আইজি ক্রাইম হর্ষবর্ধন রায়। আমি কেসটাই ওপেন করবো। হ্যাঁ, আবার অ্যাপিল করবো কোর্টে, আবার অ্যাপিল করব। আমার ছেলে যতক্ষণ না ছাড়া পাচ্ছে ততক্ষণ আমি কে কে ওখানে? কে কে বসে আছে আমার চেয়ারে? কে? কে আছিস? অফিসের বিয়ারাগুলো যে কোথায় যায়? কে আপনি? আপনার স্পর্ধা তো কম নয়। আপনি আমার চেয়ারে বসে আছেন, কে আপনি? কে? জয় সান্যাল তো মৃতা, তার ডেড বডি দাহ হয়ে গেছে। পঞ্চভূতে বিলীন হয়ে গেছিল। হ্যাঁ, পঞ্চভূতে বিলীন হয়ে গেছিল। কিন্তু আপনাদের মতো ভূত যদি এই ধরাধামে থাকে তাহলে তাহলে যে আমার মরেও শান্তি নেই। তুষার তীর্থ তলাপাত্র, এখান থেকে তুই বেরোতে পারবি না। লস বেরোবে, তোর লস বেরোবে এখান থেকে। দেখ, এসব কি হচ্ছে? কি আপনাকে কাস্টাডিতে নেই। আমি কি করেছি? আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। আমি কি অপরাধ করেছি? হ্যাঁ, কি অপরাধ করেছি? সেসব তো পরে হবে। আপাতত আপনি একেবারে চুপটি করে কতদিন বিদেশ ভ্রমণ করে আসছেন। বিদেশ ভ্রমণ? বিদেশ ভ্রমণ মানে? হ্যাঁ, বিদেশ ভ্রমণে যাচ্ছেন। সাত দিনের জন্য আপনি বিদেশ ভ্রমণে যাচ্ছেন। তুষার তীর্থ তলাপাত্র। কৌশিকী মুখার্জি?
একে জ্যাজ চ্যানেলে রক্ষে নেই, তার উপর আবার কৌশিকী দোষর, তাই না? এসব কি হচ্ছে নাকি? এখনো কিচ্ছু হয়নি, এখনো কিচ্ছু হয়নি। আপনি 7 দিনের জন্য বিদেশ ভ্রমণে যাচ্ছেন। হ্যাঁ, যে কোনো জায়গা বেছে নিতে পারেন, কোনো নির্জন দ্বীপ হতে পারে, সমুদ্র সৈকত হতে পারে। মোট কথা আপনি বেড়াতে যাচ্ছেন, সম্পূর্ণ বিশ্রামে যাচ্ছেন 7 দিনের জন্য। আর এই কথাটাই কালকে আমার পত্রিকায় ছাপা হবে। কি করতে চাইছেন কি আপনারা? কি করতে চাইছেন? একটা গোপন জায়গায় আপনাকে তুলে নিয়ে যাব, তুষার তীর্থতলা পাত্র। কেন? আমি কি করেছি? কি করেছি আমি? সেদিন রাত্রিবেলা রিসর্ট, যেদিন কৌশিকী মুখার্জিকে শুট করা হয়েছে, আপনি ছিলেন সেখানে? আপনি আর দিদিয়া সেন পৌঁছেছিলেন সেখানে? না, আমি ওখানে যাইনি। সত্যি কথা বলুন, সত্যি কথা বলুন, আপনারা গেছিলেন কি যাননি? বললাম তো আমি যাইনি ওখানে। সত্যি কথা বলুন, তা নাহলে কিন্তু শুট করে দেব। গিয়েছিলাম আমি গিয়েছিলাম। গুড। বাছাধন, এইবার পথে এসো। গুড। তা কি দেখলেন ওইখানে গিয়ে? আমি আর দিব্যা নামলাম, তারপরে কি? হঠাৎ দুটো গুলির আওয়াজ শুনি, তারপরে আমরা ওখান থেকে ব্যাক করে আসি। আর ঠিক তারপরেই দেখি। তারপরে কি দেখেন? কি হলো বলুন, তারপর কি দেখেন? যদি সত্যি এভাবে ভালোবাসতেন, যদি আপনার এই ভালোবাসাটা ফেক না হতো, সবচেয়ে খুশি হতাম আমি আর আমার হারিয়ে যাওয়া মৃতা মা উর্মিলা মুখার্জি। ফিরে এসো স্বয়ম্ভু। আমি তোমার ঘরটা আবার আগের মতো সাজিয়ে গুছিয়ে দেব, কেমন? যে চলে গেছে সে তো আর আসবে না। আমি তোমার জন্য মেয়ে দেখে দেব, ভালো মেয়ে, আমাদের সোসাইটির মেয়ে। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম। জানি উৎসবের সঙ্গে তোমার একটা প্রবলেম আছে, তবে সলভ হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, এই সব কিছু সলভ হয়ে যাবে। দেখো, আসলে ভাই ভাই একটু মানে ওই সিবলিং রাইভালরি একটু চলে। আসলে কি জানো, তুমি হঠাৎ করে এ বাড়িতে এসেছো, তো এই সমস্ত কিছু নিয়ে হয়তো একটু কমপ্লেক্স খেয়ে আছে। আর এছাড়া সমস্ত কিছুর এখন মালিক তো উৎসব হতে যাচ্ছে না, সমস্ত কিছুর দায়িত্ব ও নিতে যাচ্ছে। বুঝতে পেরেছ? না, তুমি কোনো চিন্তা করো না। তবে তুমি থাকো এখানে, ওই বৌদি যখন চাইছে তখন তুমি থাকো এখানে। হ্যাঁ, নিশ্চয়ই থাকবো। আমি শুনলাম যে আপনাকে মেজো জেঠিমণি, মেজো জেঠিমণি, এ কি, তুমি এখনো ওষুধটা খাওনি? ওষুধটা খেয়ে নাও। কিসের ওষুধ? খুব টেনশন করছে, খুবই অ্যাংজাইটিতে ভুগছে, তাই ডক্টর দুবেলাকার মেডিসিন দিয়েছে। আর মেডিসিন না খেলে বিপি বেড়ে যাচ্ছে, যা তা অবস্থা হয়ে গেছে একবারে। কিসের এত টেনশন? কিসের এত টেনশন? না, টেনশন কিছু নেই তো। আসল রিসর্টে গন্ডগোল হয়েছিল বলে টেনশন? না, হ্যাঁ,
আপনারা? কি ব্যাপার? এখানে কি কি দরকার? এইসব কি করছেন আপনারা? এই সার্চ করছেন নাকি আপনারা? কি করছেন আপনারা? না কি করছেন? এগুলো খুলবেন না। কি করছেন আপনারা? এই না কি এগুলো করবেন না। সব কি হচ্ছে? কি এগুলো কি হচ্ছে? প্লিজ কাজটা করতে দিন। স্বয়ম্ভু, তুমি তোমার নিজের পরিবারের সাথে এটা করতে পারো? কার পরিবার, কে কার কি হয় সেটা নিয়ে, এই সম্পর্ক নিয়ে এই মুহূর্তে আমি কোনো মাথা ঘামাচ্ছি না। এটা ডিউটিটা এখন আমার কাছে ইম্পর্টেন্ট। বাহ, দুধ কলা দিয়ে কাল শাক পুষেছিলেন। এই মিসেস মুখার্জি, বিহেভ ইয়োরসেলফ। আমাদের প্রপারলি কাজটা করতে দিন। কি করছেন কি আপনারা? হ্যালো। হ্যাঁ স্বয়ম্ভু, আমার কথা মন দিয়ে শোনো। আলমারি খুলবে। হ্যাঁ, আলমারি দেখো, ভেতরের লকারটা দেখো। সমস্ত কিছু ভালো করে চেক করবে স্বয়ম্ভু, সমস্ত কিছু দেখবে। আর তুমি নিজের হাতে করবে। আমার খুব খারাপ লাগছে। প্লিজ স্বয়ম্ভু, ওদের সামনে তোমার খারাপ লাগাটা এক্সপোজ করলে চলবে না। ডু ইট। স্বয়ম্ভু মুখার্জি, ইটস ইয়োর ডিউটি। ইয়েস বস। স্টপ দিস ননসেন্স, স্টপ দিস। এগুলো করতে পারো না। এই এগুলো কি করছো তোমরা? এগুলো কি করছো? না কিছু পাওয়া গেল না। ঠিক আছে, তুমি চন্দ্রনাথ মুখার্জির ঘরটা সার্চ করো, আর তুমি দেবু গাঙ্গুলির ঘরটা সার্চ করো। আচ্ছা, ওটা কোন দিকে? নিচে পরিবারের লোক আছে, ওরা দেখিয়ে দেবে। এসব কি করছো স্বয়ম্ভু? এসব বন্ধ করো তুমি। প্লিজ আমাদের কাজটা করতে দিন। কি হলো? কি কি হয়েছে? কি বাইরে দুটো গাড়ি দেখলাম দাঁড়িয়ে আছে। এই চলো, কি হয়েছে রে দেবো? কি হয়েছে? কি আপনার ঘর সার্চ করা হচ্ছে। সার্চ করা হচ্ছে মানে? সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছে। কে সার্চ ওয়ারেন্ট নিয়ে এসছে? তোর ছেলে স্বয়ম্ভু মুখার্জি। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার বাড়িতে ঢুকে, আমার ঘরে ঢুকে তুমি সার্চ করছো। হাত ধরলাম বলে মাফ করবেন। আপনি একজন কর্তব্যরত অফিসারকে মারতে পারেন না। নিজের সীমার মধ্যে থাকুন। এত বড় স্পর্ধা তোমার? তুমি আমাকে থ্রেট করছো? হ্যাঁ করছি, ডিউটিটা করতে দিন। না, ডিউটি করবে না তুমি, তুমি সার্চ করবে না। এই হাতে কি? ভাই ডোন্ট টাচ ইট প্লিজ। আমরা যা যা বাজেয়াপ্ত করেছি তার সমস্ত লিস্ট দিয়ে দেওয়া হবে। প্লিজ কোঅপারেট করুন। এই ক্যারি অন। দেখেছো কি করেছে ঘরের অবস্থা? কে করেছে? উর্মিলা মুখার্জির ছেলে, যার মাকে তুমি ভালোবাসতে। কতটা নিচে নেমে গেছে দেখো একবার। আমার ঘরের অবস্থা একেবারে তছনছ করে দিয়েছে। হার্টলেস একটা ছেলে, ও ঠকিয়েছে তোমাকে। কে কাকে ঠকিয়েছে সেটা আপনি ভালো করে জানেন। এই তুমি আমার ওয়াইফের সঙ্গে কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না আমার ওয়াইফের সঙ্গে। যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও, গেট আউট, বেরিয়ে যাও এখান থেকে, যাও। সার্চ না করে আমি বেরোবো না। স্যার, এটা পেয়েছি। দেখছি।
ওরা কি দেখছে? আমি তো বুঝতে পারছি না। নিচে প্রীতিদির ঘর সার্চ হচ্ছে। শৈলু, কি করছো তুমি? শোধ নিচ্ছ তুমি? না, সত্য উদ্ঘাটন করতে চাইছি। তুমি এভাবে আমার দিকে কি দেখছো? কি দেখছো? ও সাংভির কথায় তুমি আমাকে সন্দেহ করছো? রাজনাথ, আমরা স্বামী স্ত্রী, এত বছর ধরে সংসার করেছি, আমরা পরস্পরের প্রতি যথেষ্ট বিশ্বস্ত। যদিও তুমি আমাকে একটা জায়গায় ঠকিয়েছ। উর্মিলা মুখার্জি আর তার সন্তান স্বয়ম্ভু মুখার্জি এসব প্রসঙ্গ পুরনো হয়ে গেছে। আমার একটা প্রশ্নের উত্তর দেবে? বল। স্বয়ম্ভু আর তার ডিপার্টমেন্ট তোমার আলমারিতে কি খুঁজছিল? আমার আলমারিতে? আপনি কি বলছেন কি? পুরো বাড়ি তো সার্চ হয়েছে। পুরো বাড়ির সার্চটা যেন মনে হলো না লোক দেখানো। কোথাও তেমন সার্চ হয়নি, কিন্তু শুধু আমাদের ঘর লন্ডভন্ড হয়েছে, বৈদেহীর আলমারি লন্ডভন্ড হয়েছে। ড্যাড, তুমি ঠিকই বলেছ, এটা তো মাথায় আসেনি। এরপরেও কি আপনি অস্বীকার করবেন? কি হলো বলুন? স্বয়ংভূর নিজের মামা থাকতে ও কেন আপনার কাছে মানুষ হয়েছে? সে কোথায়? স্বয়ংভূর মামা কোথায়? আমি জানি না, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি জানি না। কিন্তু হঠাৎ উপল মৈত্রের প্রয়োজন পড়ল কেন? হ্যাঁ, প্রয়োজন পড়ল। তার কারণ একটা ভয়ঙ্কর সত্যি কথা আপনি আমাদের কাছে লুকিয়েছেন। কি? আপনি জানতেন যে বৈদেহী মুখার্জি এবং উর্মিলা মৈত্র ওরফে উর্মিলা মুখার্জি, রাজনাথ মুখার্জি প্রাক্তন স্ত্রী, পরস্পরের পরিচিতা। এটা আপনি জানতেন। কি সব আজে বাজে কথা বলছো তুমি? আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। কোথায় পালাচ্ছেন আপনি? পালানোর কোনো জায়গা নেই, পালানোর কোনো জায়গা নেই কালবোস মামা। আজকে আপনাকে উত্তর দিতেই হবে। আপনি জানতেন বৈদেহী মুখার্জি এবং উর্মিলা মুখার্জি একে অপরের পরিচিতা? কেন বলুন, বলুন আপনি এতদিন কেন নাটক করে এসেছিলেন? না চেনার কেন অভিনয় করেছিলেন? নিখুঁত অভিনয় কি করে করলেন আপনি? উত্তর দিন, কি হলো বলুন প্লিজ কালবোস মামা, বলুন, ফর গড সেক প্লিজ বলুন। আপনি আমার মা, আমার সৎ মাকে চিনতেন? আমার সৎ মা আমার মাকে চিনতেন? কি হলো বলুন প্লিজ। হ্যাঁ, চিনতেন। এক্সকিউজ মি মিস্টার ধর। ও আপনি আপনি বারবার কেন আসছেন বলুন তো? বারবার আসছি তার কারণ আমি উপল মৈত্রর খোঁজ চাই, বুঝতে পেরেছেন?
আমি উপল মৈত্রর খোঁজ চাই। এবার বলুন তো উপল মৈত্র কোথায়? কোথায় আছে উপল মৈত্র বলুন, নইলে কিন্তু আমি থানা পুলিশ করবো। থানা পুলিশ আপনি করতেই পারেন, সেটা আমি বুঝতেই পেরেছি। কেন? কারণ উপল মৈত্রকে আপনি এখান থেকে নিয়ে গিয়েছিলেন। তার জন্য আপনাকে টাকা দিয়েছি, অনেক টাকা দিয়েছি আপনাকে। আপনি কি মনে করেছেন? না আপনি একটা পেশেন্টকে ছেড়ে দিচ্ছেন? চুপ, চিৎকার করবেন না, এখানে লোকজন আছে, সিসিটিভি আছে, চিৎকার করবেন না। তাহলে বলুন উপল মৈত্র কোথায়? বললাম তো, হঠাৎ এখান থেকে চলে গেছে, তারপর থেকে মিসিং, খোঁজ নেই কোনো। ডায়েরি করেছেন? ডায়েরি করেছেন? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, সেটা আমরা বুঝে নেব। আপনি কিন্তু আমাকে অপমান করছেন, অপমান করছেন আপনি আমাকে। আপনি সত্যি করে বলুন উপল মৈত্র কোথায়? হ্যাঁ, হি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন বুঝতে পারছেন না আপনি কতটা ইম্পর্টেন্ট সেই লোকটা আমার কাছে? আপনি এখান থেকে চলে যান, চলে যান বলছি। কেন? যা বলছি শুনুন, আপনি এখানে আসবেন না ঘন ঘন, তাহলে আমি আপনার সঙ্গে ফেঁসে যাব আপনার সঙ্গে। ওকে ওকে, চলে যাচ্ছি আমি, কিন্তু আমি আবার আসবো। দরকার পড়লে আপনার চারপাশে 24 ঘন্টা আমি লোক লাগিয়ে রাখবো। কেন জানি না মনে হচ্ছে যে আপনি জানেন যে উপল মৈত্র কোথায়। আপনি যদি এখান থেকে বেরিয়ে না যান, সিকিউরিটি ডাকবো, ঘর ধাক্কা দিয়ে বার করে দেবো। এই মিস্টার ধর, আঙুল তুলবেন না, আঙুল নামান, নামান আঙুল। ওকে, আমিও দেখছি, আমি তো খুঁজে বের করবই, আমি ওনাকে খুঁজে বের করবই। আপনি এখনো জাননি? আপনি কাউকে কিছু বলেননি তো? আমি দেখলাম ওই ছেলেটি আপনার সঙ্গে কথা বলছিল। আপনি ছেলেটাকে চেনেন না? না, চিনি না। সরি, আমি যাচ্ছি। কেসটা কি বলুন তো? বড় কোনো ঘোটালা নয় তো? তেমন কিছু না। আপনি শুধু উপল মৈত্র কোথায় আছে কাউকে বলবেন না। আমি 2 দিন পরে আসছি।